ওকে তো লার্নার্স, এবার আমরা শিখব প্রিপারেশন অফ অ্যালডিহাইড। অ্যালডিহাইড আমরা কি করে প্রিপারেশন করতে পারি এটাই আমাদের এখন শিখতে হবে। প্রথম যে পয়েন্টটা যেটা থেকে আমরা অ্যালডিহাইড প্রিপারেশন করতে পারি সেটা হলো অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল। অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে, অক্সিডেশন অফ প্রাইমারি অ্যালকোহল, বোঝা গেল? এখান থেকে আমরা অ্যালডিহাইডটা প্রিপারেশন করতে পারি। হলো, তাহলে দেখো এখানের জন্য কি রিয়েজেন্ট লাগে তো দেখা যাক। প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা অ্যালডিহাইড কী করে বানাবো সেটার জন্য আমাদের অক্সিডেশন করতে হবে, ঠিক আছে? ভালো করে ভেবে দেখো যে অক্সিডেশন কেন করতে হবে, কারণ এইচ আর এইচ ছিল, এবার এইচটাকে আমরা রিমুভ করে ডবল বন্ড ও করবো আর তার সাথে এইচ করবো, তাই জন্য আমাদের কিন্তু এটা করতে হবে যে কি অক্সিডেশন। এই যে K2Cr2O7 concentrated H2SO4 the oxidation reagent যেটাকে আমরা বলে থাকি জোনস রিয়েজেন্ট। হলো, এটাকে আমরা জোনস রিয়েজেন্ট বলে থাকি। তাহলে এখানে কি হবে, প্রাইমারি অ্যালকোহল, দেখো এটা প্রাইমারি অ্যালকোহল বা 1 ডিগ্রি অ্যালকোহল বলতে পারো তোমরা, ঠিক আছে? তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা সি ডাবল বন্ড ও এইচ করবো, অর্থাৎ দুটো হাইড্রোজেনকে বার করব। এই দুটো হাইড্রোজেনকে যে বার করব, তো ঠিক আছে, এই দুটো যে হাইড্রোজেনকে যে বার করব, এই দুটো হাইড্রোজেন যেই বার করব তখন আমাকে কি হবে, সি ডাবল বন্ড ও এইচ করতে হবে, তাই তো? আর সি ডবল বন্ড ও এইচ হয়েও যাবে, কিন্তু ব্যাপারটা হলো যে এই জিনিসটা করার পর, জিনিসটা এখানে অক্সিডেশন হওয়ার পর এখানে আর জিনিসটা থেমে থাকে না। কারণ এই জিনিসটা কেন থেমে না, কারণ এই K2Cr2O7 ইন কনসেন্ট্রেটেড H2SO4 একটা খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে? মানে ভালো একটা অক্সিডেশন করার জন্য রিয়েজেন্ট, তাই জন্য এইটা আবার ফার্দার অক্সিডাইজড হয়ে, অর্থাৎ এই জিনিসটা আবার ফার্দার অক্সিডাইজড হয়ে আর COOH অর্থাৎ অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, বোঝা গেল? তো এটা ফার্দার অক্সিডাইজড হয়ে অ্যাসিডে কনভার্ট হয়ে গেল। তো এইটাই হলো মেন এটার ব্যাপার, যে এখানে তোমরা লিখে নেবে নিচে, দ্য রিয়াকশন ক্যান নট বি স্টপড আফটার দ্য ফর্মেশন অফ অ্যালডিহাইড। দ্য রিয়াকশন ক্যান নট বি স্টপড আফটার দ্য ফর্মেশন অফ অ্যালডিহাইড, কারণ এটা প্রচণ্ড একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যার জন্য এই জোনস রিয়েজেন্ট দিয়ে অক্সিডেশন করলে সেটা অক্সিজেন পরপর দুটো ইনসার্ট হয়ে যায়। ওকে, এবার এর মডিফিকেশানটা কী হবে? তাহলে এটা যদি এটা অ্যাকচুয়ালি আমাকে কী করতে হবে, এই অ্যালডিহাইডে গিয়ে স্টপ করাতে হবে, তাই জন্য আমরা এবার মডিফাইড করব। কীভাবে মডিফাইড করব না, ফার্স্ট মডিফিকেশান যেটা হয়েছিল সেইটা করেছিল, দাঁড়াও, তোমরা যেটা বললাম সেটা নিশ্চয়ই লিখেছো যে দিস রিয়াকশন ক্যানট বি স্টপড আফটার দ্য ফর্মেশন অফ অ্যালডিহাইড, ঠিক আছে? অ্যালডিহাইড হওয়ার পরেও এটাকে স্টপ করা যায় না, ঠিক আছে? এবার হলো এর মডিফিকেশানগুলো দেখা যাক। মডিফিকেশানের মধ্যে ফার্স্ট যে মডিফিকেশানটা হয়েছিল সেইটা হলো সারেট মডিফিকেশান, ঠিক আছে? সারেট
মডিফিকেশন, তার রিএজেন্ট CrO3 ইন পিরিডিন। পিরিডিনটা আমরা এরম লোন পেয়ার দিয়ে লিখি, তোমার আশা করি মনে আছে। অ্যান্ড এটাকে আমরা বলে থাকি যে সারেট মডিফিকেশন, SARETT, সারেট, মানে সারেট মডিফিকেশন তো বলবো না, সারেট অক্সিডেশন বলবো। হলো সারেটের অক্সিডেশন হলো। এবার সারেটের অক্সিডেশন থেকে যেটা হবে সেটা হলো যে তোমার এখানে দেখবে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা কি করব, যে এই যে জিনিসগুলো অর্থাৎ পিরিডিন মানে সলভেন্টগুলোকে না চেঞ্জ করতে থাকবো। যেখানে সলভেন্ট ছিল অ্যাসিড, সেখানে দেখা গেল যে অ্যালকোহলের মধ্যে কিছু কিছু জিনিস যেটা অ্যালডিহাইড হচ্ছে তার সেটা কেন অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ এখানে তোমার অ্যাসিড দেওয়া আছে। এইবার ঠিক আছে, এখানে তোমার এটা অ্যাসিড দেওয়া আছে, তাই জন্য এটা কিন্তু অ্যাসিডে পুরোটাই কনভার্ট। মিডিয়ামে সব যদি আমি 100টা এই অ্যালকোহল দিয়ে থাকি তাহলে পুরোটাই অ্যাসিডে কনভার্ট হচ্ছে। কিন্তু তখন সারেট করলেন কি, যে একটা পিরিডিন, ঠিক তো? ওকে, তো এখানে পিরিডিন হলো এখানে বেস হিসেবে কাজ করছে, তাই সারেট কি করলেন, ওই অ্যাসিডের বদলে উনি বেস দিলেন সলভেন্ট হিসেবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি হলো ব্যাপারটা, যে যেই বেসটা দিলেন তারপরেও দেখা গেল যে কিছু কিছু এমন জিনিস হচ্ছে যে যেটা নিউট্রাল হচ্ছে। ঠিক আছে, কিছু কিছু এমনও জিনিস হচ্ছে যেটা নিউট্রালভাবে অ্যালডিহাইডটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তখন আবার কি করলেন, এই যে কলিন্স কি করলেন, তখন CrO3 ইন পিরিডিন তো অবশ্যই থাকবে, পিরিডিন তো অবশ্যই থাকবে, তার সাথে সাথে ইন CH2Cl2 দিয়ে দিলেন, CH2Cl2 দিয়ে দিলেন। ঠিক আছে, যেটাকে বলা হয় কলিন্স অক্সিডেশন, এটাকে বলা হয় কলিন্স অক্সিডেশন। কলিন্স অক্সিডেশন। এবার এরপরেও দেখা গেল যে অ্যাসিডের অভাব এখানে, তখন কি হলো যে এইটা করে দিলেন কে, এটা করলেন কে, করে। ঠিক আছে, এইটা করে করলেন। এবার এই CrO3 বদলে আমরা PCCO দিতে পারি ইন CH2Cl2। এটার বদলে আমরা PCC ইন CH2Cl2 দিতে পারি। বোঝা গেল? এখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছিল সলিবিলিটির প্রবলেম, যে এই যে অ্যালডিহাইডগুলো যেগুলো তৈরি হচ্ছিল না, এই যে অ্যালডিহাইডগুলো যেগুলো তৈরি হচ্ছিল, সেই অ্যালডিহাইডগুলো অ্যাকচুয়ালি যেসব সলভেন্টে সলিবল হবে সেই সব সলভেন্টে সলিবল হচ্ছিল না। তাই জন্যেই প্রথমে সারেট করেছিলেন, যে অ্যাট ফার্স্ট সারেট করেছিলেন কি, বেস দিয়েছিলেন। ইভেন পিরিডিন হলো লুইস বেস, তো লুইস বেস দিয়েছিলেন। তারপর
কলেজ কী করেছিলেন, তাতে আবার ডিসিএম মানে ইন CH2Cl2 ডিসিএম দিয়েছিলেন, মানে তোমার কি যে নিউট্রাল একটা জিনিস দিয়েছিলেন। ইভেন তারপরে আবার করে কি করেছিলেন যে দিয়েছিলেন তাতে একটা অ্যাসিড যাতে সলিউবল হয়ে যায়, যে কোনোভাবে অ্যালডিহাইডটা যাতে সলিউবল হয়ে যায়। বোঝা গেল? এবারে অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এই জিনিসটা দিলেও কিন্তু, তার সাথে CH2Cl2 দিলেও কিন্তু একদমই অ্যালডিহাইডে গিয়েই জিনিসটা স্টপ করে, সেটা অ্যাসিডে আর ফেরত যায় না। আশা করি বোঝা গেল ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা এইবার যদি তুমি তো এবার তোমরা বলবে যে স্যার PCCN CH2Cl2টা কীভাবে হচ্ছে, তাই না? এই পুরো রিয়েজেন্টের বদলে তাহলে এই আপনি যে বললেন যে সলিবিলিটির প্রবলেম হচ্ছে, এই অ্যালডিহাইডগুলোর সলিবিলিটি হচ্ছে না, একটা প্রোডাক্ট যেটা বানালো সেটা ইল্ডটা আগে সলিবল করতে হয়, তবেই তোমার জিনিসটাকে দিয়ে তুমি ফার্দার কাজ এগোতে পারবে। ঠিক আছে, তো তাহলে আপনি যে বললেন যে সলিবিলিটির প্রবলেম হচ্ছে, তাই জন্য সারেট কী করলো, প্রথমে লুইস বেস দিল, কলিন্স কী করলো, তারপরে নিউট্রাল কিছু একটা সলভেন্ট দিল অর্থাৎ CH2Cl2 DCM, তারপর কোরেস কী করলো যে পুরো একদম লুইস বেস তো ছিলই, নিউট্রালও ছিল, তাহলে একটা সে অ্যাসিড দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এটা পুরোটা কি করে পিসিসি হচ্ছে? তোমরা পিসিসির কি স্ট্রাকচার জানো? যাদের মধ্যে এই প্রশ্নটা উঠছে তারা নিশ্চয়ই পিসিসির স্ট্রাকচার জানে না, তাই জন্যই এরকম প্রশ্ন একটা উঠছে। হ্যাঁ, জানাটা দরকারও নেই তোমাদের, আমি আছি, আমি তোমাদের সব বলে দেবো। এবার এই পিসিসিটা অ্যাকচুয়ালি এই দুটো CrO3PI মানে পিরিডিন আর HCl এর যদি আমি একটা রিয়াকশান করি, তাহলে পিসিসিটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে। মানে এটা প্লাস এটা যদি করি তাহলে পিসিসি তৈরি হয়, আর তার সাথে আমরা CH2Cl2, মানে পিসিসি তো এই তিনটের মিক্সচারই তো পিসিসি আর ইন CH2Cl2। কিন্তু পিসিসির নাম হলো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। পিরিডিনিয়াম, দেখো পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। ঠিক আছে, যদিও আমি সেটা করে দেখাচ্ছি, সেটা একটু পরে দেখাচ্ছি। এবার যেটা মেইন পার্ট সেটা হলো মডিফিকেশানটা মুছে দিচ্ছি, কারণ মডিফিকেশানটা আর এখন হলো। আচ্ছা, তাহলে মডিফিকেশানটা আমি মুছে দিলাম। এবার যেটা মেইন করব সেটা হলো যে তোমার রিয়াকশানটা দেখাই, যে আর CH2OH যে যদি আমি পিসিসি ইন CH2Cl2 দিই, তাই না, তখন কি হবে, আর CH2 সরি আর সি ডবল বন্ড ও হলো, অর্থাৎ মানে হলো কিছুই না, যে অ্যালডিহাইডে গিয়ে স্টপ করে গেল, আর কিছু হবে না। এইখানে যে ব্যাপারটা ছিল, যেখানে কিছুটা অ্যালডিহাইডে গিয়ে স্টপ করছিল, যেহেতু এখানে অ্যাসিড রয়েছে। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসবে যে কনসেন্ট্রেটেড H2SO4 কেন দিল না, করে হঠাৎ করে কেন HCl দিতে গেল? অ্যাকচুয়ালি তা না, ব্যাপারটা হলো HCl আরও ভালো করে সলিউবল হবে। কনসেন্ট্রেটেড H2SO4 তো একটা রাজা অ্যাসিড, যেটা তোমাদের জানো তোমরা, যে অ্যাসিডের মধ্যে বেস্ট অ্যাসিড হলো কনসেন্ট্রেটেড H2SO4, অনেক বেশি ডেঞ্জারাসও। ওকে, তো একটা এত সুন্দর রিয়েজেন্ট বানিয়ে ফেলেছে, একটু শান্তি দাও কেমিস্ট্রিকে। যাই হোক, তো এবার আমি যেটা দেখাবো সেটা পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট যেটা তৈরি হচ্ছে, সেইটা কি করে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি। দেখো, আশা করি পিরিডিনের স্ট্রাকচারটা তোমাদের মনে আছে। পিরিডিনের স্ট্রাকচার এটা,
তার সাথে CrO3 অ্যাড করলাম, তার সাথে HClও আমরা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই পুরো গোটাটাকে নিয়ে, গোটাটার সাথে যদি আমি CH2Cl2 দিয়ে ট্রিট করি, গোটাটাকে CH2Cl2 দিয়ে যদি আমি ট্রিট করি, তাহলে জিনিসটা যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, হলো NH প্লাস, তার সাথে সাথেই থাকে, তার সাথে প্লাস না লিখেও তার সাথেই থাকে CrO3Cl মাইনাস, O3Cl মাইনাস, মানে একটা প্লাস থাকে আর একটা মাইনাস, একবারে যেমন কমপ্লেক্সটা গঠন করে থাকে না, সেইভাবে গঠন করে থাকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য PCC। আবারও এই পিসিসি এরও তো অনেকভাবে মডিফিকেশান রয়েছে। এই জিনিসটাকে মুছে দিলাম। আচ্ছা, তোমরা বুঝে গেলে যে এইভাবে পিসিসিটা বানানো হয়। আরেকটা রিয়াকশান আমি দেখাবো, সেই রিয়াকশানটা হলো কিছুটা এরকম, যে অ্যালাইলিক পজিশানে যদি ধরো থাকে ওইচটা, অ্যালাইলিক পজিশন বলার, হ্যাঁ, এরকম যদি ওইচ থাকে, তাহলেও কি ডু, অর্থাৎ সেম রিয়েজেন্ট সেমভাবে এটাও আমরা অ্যালডিহাইডই পাবো। ইভেন এটাকে আমরা বলে থাকি অ্যাক্রালডিহাইড, অ্যাক্রালডিহাইড। ঠিক আছে, এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড। মনে করো এটা আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, যেটা আমরা পড়েছিলাম। আমরা কোথায় পড়েছিলাম মনে করো? ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন রিয়াকশন সেকেন্ড পার্ট পড়েছিলাম আলফা বিটা আনস্যাচুরেটেড কার্বনিল কম্পাউন্ড, যার মধ্যে আমরা স্পেসিফিকভাবে রিডাকশান চাইছিলাম, ঠিক আছে, অ্যান্ড রিডাকশানটা হয়েছিল এই সি ডাবল বন্ড সি এর মধ্যে রিডাকশানটা হয়েছিল, যা স্পেসিফিক রিডাকশানের রিয়েজেন্ট হলো হাইড্রোজেন পারঅক্সাইড, সেটা পরে ছিল, তার আগে ছিল হাইড্রোজেন NH2 হাইড্রোজেন ইন হাইড্রোজেন পারঅক্সাইড। মনে পড়লো? আচ্ছা, না মনে পড়লে একবার করে দেখে নিও ভিডিও, বা আমার কথা শুনতে শুনতেই মনে পড়ে যাবে আশা করি, যদি তোমরা এটাকে ফ্লুয়েন্টলি পড়তে থাকো তাহলে। কমপ্লিট। ওটা কিন্তু আমি অ্যালকাইনের পার্ট থেকে আমি এটাকে তোমাকে তুলে এনে বললাম। এবার একটা কথা তোমার ছোট্ট লিখে নাও, যে পিসিসি ডাজ নট রিয়্যাক্ট উইথ ডাবল বন্ড অর আদার ফাংশনালিটিস selectively, selectively oxidizes primary alcohol to aldehyde. পিসিসিটা শুধুমাত্রই তোমার কি করে, যে প্রাইমারি অ্যালকোহল থেকে সেটাকে অ্যালডিহাইডে কনভার্ট করে। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল থেকে সেটাকে অ্যালডিহাইডে কনভার্ট করে। পিসিসি ডাজ নট রিয়্যাক্ট উইথ দ্য ডাবল বন্ড অর আদার ফাংশনালিটিস। পিসিসি কিন্তু কোনোভাবেই অন্য কোনো ফাংশনালিটির ডবল বন্ডকে, আমি এটা কেন করলাম, কারণ তুমি দেখো যে এখানে কিন্তু ডবল বন্ড দুটো আছে, একটা ডবল বন্ড আর এখানে একটা ডবল বন্ড ও বানিয়েছে। পিসিসি কিন্তু কোনো রকম ফাংশনালিটিস বা গ্রুপকে কোনোভাবেই সে সেটাকে বদার করবে না। পিসিসি খালি কি করবে, যেখানে প্রাইমারি অ্যালকোহল থেকে ও শুধু অ্যালডিহাইডটা জাস্ট বানিয়ে দেবে, প্রাইমারি অ্যালকোহল থেকে শুধুমাত্র অ্যালডিহাইডটা বানিয়ে দেবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এর অল্টারনেটিভ একটা রিয়েজেন্ট হয়, সেই রিয়েজেন্টটার নাম হলো পিডিসি, অর্থাৎ পিরিডিনিয়াম ডাইক্রোমেট।
ইন CH2Cl2, অবশ্যই ইন CH2Cl2টা হবে। দেখো যদি আমি এখানে অল্টারনেটিভ রিয়েজেন্টটা লিখি, অল্টারনেটিভ রিয়েজেন্ট, তখন কি হবে, পিডিসি, এখানে লিখে দিই পিডিসি, পিরিডিনিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে। আচ্ছা একটা স্পেলিং আমি লিখে দিই, পিরিডিনিয়াম, আচ্ছা না লিখবো না, যারা আমার কাছে পার্সোনালি পড়বে তাদের জন্য এগুলো কিছু থাক, সব জিনিসটা তো লিখলে হবে না, তোমরা যারা পার্সোনালি পড়ছো না তারা একটু তো কষ্ট করো। যাই হোক, কষ্ট করলে আর কিছুই না, জানো তো এইগুলো কেন আমি করি, কারণ এই কষ্টগুলো যদি তোমরা করে থাকো না, তাহলে কিন্তু তোমরা এটার পরে বেনিফিট পাবে। এটা তোমরা গুগল করবে, গুগল করলে ওই পিরিডিনিয়াম ডাইক্রোমেটের বিষয়ে আরও বেশি বেশি করে জানবে, তার স্ট্রাকচার জানবে ভালো করে, ঠিক আছে, এগুলো তো হয়ে থাকে। ওকে, তো দেখো এনের এখানে প্লাস ছিল, মনে করো আমি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট যখন দেখিয়েছিলাম তখন এখানে প্লাস ছিল, দুটো অ্যাটম মানে দুটো এই মলিকিউলটা, তাই জন্য 2+ হলো। তার সাথে কি হবে, Cr2O7 ডাইক্রোমেট যেহেতু বলেছে, Cr2O7 2-, কারণ পটাশিয়াম ডাইক্রোমেট মানে আমরা K2Cr2O7 জানি। এবার K2টা কেন হয়, এই 2- K এর প্লাসকে যায়, পটাশিয়ামে দুটো প্লাস এখানে আসে, যেমনভাবে আমরা ছোটোবেলায় ক্রিস ক্রস করে করেছিলাম, তো এটা 2- হলো ইন CH2Cl2, ইন CH2Cl2। এটাও একটা রিয়েজেন্ট হতে পারে, এটা তোমার অল্টারনেটিভ রিয়েজেন্ট, এটা তোমরা মনে রাখতে পারো। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা জিনিসটা বুঝলাম, ঠিক আছে। আর এটা হলো তোমার মেনলি সলিবিলিটি প্রবলেমের জন্য আমরা ওই মডিফিকেশানসগুলো করলাম। 22 মিনিটের ক্লাস হলো, অনেক বেশি বড় ক্লাস হয়ে গেল, জাস্ট একটা ব্যাপারে একটা হলো, কারণ এটা অনেকটাই বড় একটা জিনিস, ঠিক আছে। চলো নেক্সট ক্লাসে যাওয়া যাক।